আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রায়নের রান্নাঘরে। প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আরেকটি রেসিপি নিয়ে। আর আজকের রেসিপিটি হচ্ছে হোমমেড কেক। আর এই কেকের রেসিপিটা কিন্তু আমি সম্পূর্ণই নিজের হাতে করেছি আর ব্লেন্ডারে করেছি। তো এই রেসিপির জন্য প্রথমে আমি এখানে 4টি ডিম নিয়েছি। আর ডিম কিন্তু অবশ্যই নর্মাল হতে হবে। আর এখানে দিয়ে দিলাম 1 কাপ চিনি, দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ তেল। এবার আমি এগুলোকে সুন্দর করে ব্লেন্ড করে নেব। তো দেখেন আমি সুন্দর করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। আপনারা চাইলে হ্যান্ড ব্লেন্ডার দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই। এরকম হোমমেড কেকগুলো কিন্তু অনেকই টেস্টি আর অনেক মজা হয়। তো দেখেন আমি সুন্দর করে কিন্তু একদম ব্লেন্ড করে নিচ্ছি। দেখেন কতটা ক্রিমি ক্রিমি হয়েছে, একদম সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গেছে। এবার আমি এগুলোকে সুন্দর করে নামিয়ে নিচ্ছি। এক সাইডে আমি এখানে 500 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি আর সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি। এবার আমি এখানে 1.5 চা চামচ বেকিং পাউডার দিয়ে দিয়েছি আর 1 কাপ পরিমাণ মতো গুঁড়া দুধ দিয়েছি। এবার আমি সবগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। তো দেখেন আমি সুন্দর করে একবারে সবগুলো মিশিয়ে নিয়েছি। এবার আমি এর ভিতরে দিয়ে দেব ডিম, চিনি আর তেলের যে মিশ্রণটি করেছিলাম সেই মিশ্রণটি আমি এর ভিতরে সুন্দরভাবে ঢেলে দিলাম। এবার আমি এগুলোকে ভালো করে, এই কেকের ডোটি আপনি যত ভালো করে ফেটতে পারবেন আপনার কেকটা কিন্তু তত ফুলবে আর তত স্পঞ্জি হবে। তো দেখেন আমি সুন্দর করে কিন্তু ডোটাকে একদম ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে হ্যান্ড ব্লেন্ডার দিয়েও আপনারা এই ডোটাকে তৈরি করে নিতে পারেন। তো এই তো দেখেন সুন্দর করে আমি কেকের ডোটিকে তৈরি করে নিয়েছি। এবার আমি এটাকে একটা পাত্রের ভিতরে ঢেলে নিব। তার জন্য আমি এখানে বড় একটি স্টিলের বাটি নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কেকের বাটিগুলোও নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি এখানে হাত দিয়ে একটু সুন্দরভাবে তেল ব্রাশ করে নিলাম। এবার আমি এরকম একটা সাদা পেপার কেটে সুন্দর করে বাটি সাইজে দিয়ে দিয়েছি। এবার আমি কেকের মিশ্রণটিকে সুন্দর করে এর ভিতরে ঢেলে দিচ্ছি। তো দেখেন আমি সুন্দর করে ঢেলে দিলাম। এবার আমি এগুলোকে আস্তে আস্তে করে একটু ছেঁকিয়ে নেব যাতে এর ভিতরে কোনো বাবলস না থাকে, তাহলে কিন্তু কেকটা ফুলবে না। এবার আমি কড়ার ভিতরে দিয়ে দিলাম কিছুটা বালি আর এই বালিগুলোকে সুন্দর করে আমি 10 মিনিট ভালো করে গরম করে নেব। তো দেখেন আমার 10 মিনিট গরম করা হয়ে গেছে। এবার আমি এই বালির ভিতরে একটা স্ট্যান্ড বসিয়ে দেব। এই কেকটা কিন্তু আপনারা চাইলে ওভেনে বা গ্যাসেও বানাতে পারেন, কোনো সমস্যা নেই। তো দেখেন আমি সুন্দর করে স্ট্যান্ডের উপরে কেকের বাটিটা বসিয়ে দিলাম। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ফিরে আসলাম 30 মিনিট পর। দেখেন কেকটা ফুলে কত সুন্দর হয়েছে আর কেকের কালারটা মাশাআল্লাহ অনেকই সুন্দর হয়েছে। এবার আমি একটা পাটকাঠি দেখে নিব কেকটা কতখানি হয়েছে। তো আমার কেকটা কিন্তু প্রায় হয়ে এসেছে। এবার আমি আরো 10 মিনিটের জন্য কেকটাকে ঢেকে রেখে দেব। এই তো ফিরে আসলাম 10 মিনিট পর। দেখেন আমার কেকটা মাশাআল্লাহ অনেকই সুন্দর হয়েছে, একদম স্পঞ্জি হয়েছে। এবার আমি কেকটাকে সুন্দর করে যে পেপারটা তুলে নিচ্ছি। তো দেখেন এই তো আমার কেক তৈরি হয়ে গেছে। তো আজকের এই কেকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন আর আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। এরকম আরও সব মজার সহজ রেসিপি পেতে অবশ্যই আমাকে বেশি বেশি কমেন্ট করবেন। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।